আমরা বিটিপি নাম তো শুনছিলাম না, একদিন দেখাইছিলাম বিটিপি, ওই সাথে আর একটা আছে, ওরা বলা হচ্ছে ডিটিপি, বলতেছে ডিটিপি, বুঝছেন? হ্যাঁ, ডাইনামিক ট্র্যাকিং প্রোটোকল, ভিলেন ট্র্যাকিং প্রোটোকল। এখন হচ্ছে ডিটিপি হচ্ছে বাই ডিফল্ট সিসকোর প্রত্যেকটা সুইচের মধ্যে হচ্ছে এনাবেল করা থাকে। এই সুইচের মধ্যে ডিটিপি এনাবেল করা, এই সুইচের মধ্যে ডিটিপি এনাবেল করা। হ্যাঁ, এই কারণে ডিটিপিটা বোঝাটা একটু বেশি জরুরি। তারপরে যেমন হচ্ছে বিটিপিতে, এখন ডিটিপি, হ্যাঁ ডিটিপি সরি ডিটিপিটা হচ্ছে মানে সিসকোর যে সুইচ ওগুলোর মধ্যে বাই ডিফল্ট এনাবেল করা থাকে। এখন এইটা যদি আপনি দেখতে চান, যেমন এই যে আমাদের যে সুইচের যে পোর্টটা হচ্ছে ফাঁসিসের নেট 0/1। আমরা যদি এই পোর্টের মধ্যে যদি যাই, দেখেন ক্লিয়ার করি একটু, কি ডাইরেক্ট র্যাঙ্কিং প্রোটোকল, দেখেন কনফিগ, তারপরে এই যে মানে পোর্ট লেভেলটা আছে, আমি হচ্ছে ইন্টারফেস, তারপর হচ্ছে হাসিসানের 0/1, তারপর যদি দিই সুইচ পোর্ট, আচ্ছা ডু দেওয়া হয় না এদিকে, মানে আবার শো দিতে অসুবিধা, ওয়েট, শো ইন্টারফেস 0/1 সুইচ পোর্ট। এই যে দেখেন এদিকে দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ মুড, এই মুডে দেখেন হচ্ছে ডাইনামিক অটো, বুঝতে পারছেন? বাই ডিফল্ট অবস্থায় এই সিসকোর যে ডিভাইস ওগুলোতে হচ্ছে প্রথম অবস্থাতেই ডাইনামিক ডিজারেবল করা থাকে। যেগুলো হচ্ছে একটু ওল্ড মডেলের সুইচ ওগুলোতে আপনি দেখতে পারবেন হচ্ছে ডাইনামিক ডিজারেবল, আর যেগুলো একটু আপডেটেড সুইচ যেমন 2960 এগুলো ধরেন যে 7 বছর আগে এগুলার ইউএল হয়ে গেছে, মানে এন্ড অফ লাইফ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কিন্তু তাও এইসব সুইচ হচ্ছে তখন থেকেই ডাইনামিক অটো ভাবেই চলে আসতেছে। এটার মাথায় রাখেন, যেগুলো ওল্ড মডেল সেগুলো আসতে হচ্ছে ডাইনামিক ডিজারেবল ভাবে, আর যেগুলো হচ্ছে একটু মানে নিউ মডেল আপডেট সেগুলো হচ্ছে ডাইনামিক অটোতে আসে। হ্যাঁ, এখন হচ্ছে এর অপারেশনাল মুড যদি দেখেন তাহলে দেখতে পারবেন স্ট্যাটিক এক্সেস, মানে যে এক্সেস যে মুড থাকে না আমরা করতাম সুইচ পোর্ট মুড এক্সেস, এরা হচ্ছে অপারেশনাল মুড হচ্ছে স্ট্যাটিক এক্সেস। আর এদিকে একটা বিষয় যে এদিকে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্র্যাকিং এনক্যাপসুলেশন, এটা হচ্ছে .1Q। এখন বর্তমান যে ডিভাইসগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের .1Q এনক্যাপসুলেশনটাও সাপোর্ট করে, সাথে হচ্ছে এনক্যাপসুলেশন আছে ওইটাও সাপোর্ট করে। এখন যখন হচ্ছে .1Q আর হচ্ছে ISL দুইটা এনক্যাপসুলেশন মেথডে সুইচের মধ্যে বিল্ট ইন করা থাকে, তখন হচ্ছে ISL এর প্রাধান্য সবসময় বেশি, বুঝতে পারছেন? এখন ISL এর প্রাধান্য সবচেয়ে বেশি, এরা আপাতত মাথায় রাখা দরকার নেই, মাথায় দিয়ে রাখেন, কিন্তু এখন ডিপেন্ড হওয়ার দরকার নেই যে ISL এর কাজ কি বা .1Q এর কাজ কি। .1Q এর কিন্তু একটা কাজ আমরা ইন্টারভেনেন্ট আউটিং এর সময় দেখছি, বুঝতে পারছেন? আর একটা বিষয় এদিকে, আর কোনটা আর গুরুত্বপূর্ণ ওরকম কিছুই নেই এদিকে। এখন যে জিনিসটা হচ্ছে আমি দেখাই চাইতেছিলাম, এখন মানে এই যে ডিটিপিটা কেন দরকার পড়ে, এই যে এই ডিভাইসে হচ্ছে দেখছিলেন কি ডাইনামিক অটো দেওয়া, হ্যাঁ ডাইনামিক অটো দেওয়া না, যখন হচ্ছে এই ডিভাইসের ক্ষেত্রে আমি ধরেন যে এরকম একটা ডিভাইস ওল্ড মডেলের ডিভাইস, ওই ডিভাইসে হচ্ছে আছে কি ডাইনামিক ডিজারেবল, হ্যাঁ ডাইনামিক ডিজারেবল। আর এই যে আরেকটা সুইচ আছে অপর প্রান্তে, এই প্রান্তেও আছে ধরেন যে এই পোর্টের ক্ষেত্রে ডাইনামিক ধরেন অটোই ধরেন অটো, তখন হচ্ছে এই যে পোর্ট আছে না এই পোর্ট, তারপর হচ্ছে এই যে পোর্ট, এই পোর্টের অপারেশনাল মুড থাকবে তখন ট্রাঙ্ক। আমি কিন্তু ট্রাঙ্ক করিনি, কিন্তু ট্রাঙ্ক হয়ে গেছে, বুঝতে পারছেন? আবার যেমন যদি ধরেন যে হ্যাঁ দুই পাশে ট্রাঙ্ক হয়ে যাবে,
এর কিন্তু ফুল কমান্ড কিন্তু এতটুকু না, ফুল কমান্ড হচ্ছে সুইচ পোর্ট মোড ডাইনামিক ডিজারেবল। এটার ক্ষেত্রে হচ্ছে সুইচ পোর্ট মোড ডাইনামিক। এখন ধরেন যে এই পাশে যদি আমি অটো না দিয়ে যদি দিতাম যে ডাইনামিক না ডাইনামিক ডিজারেবল যদি দিতাম তাইলেও হচ্ছে এর অপারেশনাল মুড থাকতে হচ্ছে ট্রাঙ্ক। বুঝতে পারছেন? তাইলে হচ্ছে তার অপারেশনাল মুড থাকতো ট্রাঙ্ক। আর যদি আমি দিতাম যে ডাইনামিক তাইলেও ট্রাঙ্ক। আর যদি আমি যদি দেই যে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, তাহলে হচ্ছে এই ট্রাঙ্ক মোডেই কাজ করবে। বুঝতে পারছেন? ট্রাঙ্ক মোডেই কাজ করবে। আর কেবলমাত্র যদি আমি দেই যে মোড এক্সেস, তাহলে হচ্ছে এই যে ট্রাঙ্কের পরিবর্তে তখন এক্সেস মোডে হচ্ছে দুইটা পাশের পুটে হচ্ছে কাজ করবে। বুঝতে পারছেন? হ্যাঁ, ওখানে এক্সেস হবে। হ্যাঁ, একটা নেটওয়ার্কের জন্য তো কাজ করবে তখন। সবগুলো সেম বলতে হচ্ছে এই কোয়ার্টার ক্ষেত্রে, মানে ডাইনামিক অটো, ডাইনামিক ডিজারেবল আর হচ্ছে মুড ট্রাক। হ্যাঁ, আর হচ্ছে এই যে মুড এক্সেস যে এর ক্ষেত্রে হচ্ছে আলাদা। বুঝতে পারছেন? আর সেদিন তো দেখাইছিলাম যে এক পাশে যদি বলছিলাম না, এক পাশে যদি ট্রাঙ্ক হয় অপর পাশে কিন্তু আপনার ট্রাঙ্ক করতে হয়, কিন্তু অপর পাশে যদি আপনি যে সুইচ মোড এক্সেস যদি করেন কাজ করবে না। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার কমান্ডের এরর, মানে আপনি ভুল কমান্ড দিচ্ছেন। মানে ট্রাঙ্ক থাকলে ট্রাঙ্কই থাকবে, আর সুইচ পোর্ট থাকলে সুইচ পোর্ট অ্যাক্সেস। দাঁড়ান, আরেক কিছু আছে। ডাইনামিক অটোর ক্ষেত্রে ট্রাঙ্ক হবে। বুঝছেন? শুধুমাত্র হচ্ছে আমাদের এইটা বাদে, মানে হচ্ছে মুড এক্সেস, এটা মাথায় রাখবেন। যখন একটাতে হচ্ছে মুড এক্সেস থাকবে, আরেকটাতে হচ্ছে তখন হবে না। এখন আরেকটা জিনিস দেখেন, ধরেন যে এই যে সুইচটা এই পেশে আসছে সুইচ পোর্ট মোড সুইচ মোড ডাইনামিক অটো। হ্যাঁ, এই ক্ষেত্রে এই পেশে যদি হচ্ছে যে অটো যদি থাকে তাইলে হচ্ছে এক্সেস হবে। দুইটা যদি এক থাকে এক্সেস হবে, ট্রাঙ্ক হবে না। না, আবার যদি ধরেন যে এই পেশে অটো আছে আর এই পেশে হচ্ছে ডিজারেবল আছে তাইলে কিন্তু আবার ট্রাঙ্ক হয়ে যাবে, তখন কিন্তু এক্সেস থাকবে না। মানে এই পাশে ধরেন যে অটো আছে, এই পাশে আছে ডিজারেবল, মানে এই সুইচের ক্ষেত্রে এই পাশে আছে ডিজারেবল, সেই ক্ষেত্রে হচ্ছে ট্রাঙ্ক হয়ে যাবে। আপনি যখন এক পোর্ট থেকে একাধিক বিলিয়ন পাস হইতে চায় তখন হচ্ছে ওই পোর্টে ট্রাঙ্ক করতে হয়। বুঝতে পারছেন? না, সিঙ্গেল ক্ষেত্রে ট্রাঙ্ক করা দরকার পড়ে না। আর আরেকটা জিনিস দেখেন, এই একটা গেছে, আর যেই সময় অটো থাকবে, হ্যাঁ, তারপর হচ্ছে আরেক পাশে থাকবে ট্রাঙ্ক, মানে মুড ট্রাঙ্ক থাকবে। হ্যাঁ, মুড ট্রাঙ্ক থাকবে, তখন হচ্ছে ট্রাঙ্ক হবে, দুই পেশের পোর্ট ট্রাঙ্ক হবে। আর যখন মোড এক্সেস থাকবে, এক্সেস থাকবে, তখন হচ্ছে আবারও হচ্ছে এক্সেস হবে। দুইটা যদি ডিজাইরেবল দেখাইলাম না, দুইটা যদি ডিজাইরেবল যদি হয় তাহলে হচ্ছে ট্রাঙ্ক। এই দেখেন এর আগে তো দেখাইলাম, এই যে এক পাশে ডিজাইরেবল আর এক পাশে যদি অটো যদি থাকে তাহলে হচ্ছে আপনার ট্রাঙ্ক হয়ে যাবে। দেখেন যেমন
ইন্টারফেস ফাঁসি সামনে দুই পাশে ট্রাঙ্ক কেন 0/1 এই দেখেন সুইচ ওয়ানের ক্ষেত্রে আমরা ঢুকছি সিএলআই তে। হ্যাঁ, এদিকে যদি কনফিগারেশন মোডে যদি যাই, আমি যদি এখন যদি লিখি সুইচ পোর্ট মোড, হ্যাঁ, পরে যদি হোয়াট সাইন দেই, তারপরে দেখতে পারবেন যে এখানে কিছু অপশন আছে, যেমন এক্সেস, ডাইনামিক, তারপর হচ্ছে ট্রাঙ্ক। যখন হচ্ছে আপনি এরকম ডাইনামিক দিবেন, ডাইনামিক দেওয়ার পর হোয়াট সাইন যদি দেন, তাহলে হচ্ছে দুইটা অপশন দেখতে পারবেন, একটা হলো অটো, একটা ডিজারেবল। আমি যদি ধরেন যে ডিজারেবল যদি দিই, দিলাম, এন্টার হিট করলাম, চেঞ্জ হয়েছে, স্টেট আপ হয়েছে। কারণ এই পাশের যে সুইচ, এই সুইচের ক্ষেত্রেও সেম কাজটা করি, দেখেন কি হয়। enable config ভিলেন অ্যাসাইন করলাম না, এখনো করিনি, ট্রাঙ্ক করলাম না। আপনি ভিলেন আছেন তো পরে, আমি তো ট্রাঙ্ক করতেছি, দেখেন না কি হয়। আগে দেখেন ফাঁসি টানের 0/1 মোড জোরো সুইচ পোর্ট মোড ডাইনামিক, তারপর হচ্ছে ডিজারেবল। দেখেন দুই পাশে ডিজারেবল দিলাম না। এখন স্টেট অফ আপক্স ইয়ার, এখন যদি আমি যদি দেখি, দেখেন এদিক দিয়ে এক স্টেপ বেরোই, আরেকবার শো ইন্টারফেস ফাঁসি টানেট 0/1। তারপর হচ্ছে আমি একেবারে প্রিভিলেজ এক্সিকিউটিভ মোডে চলে আসছি ইয়ে দিয়ে। দেখেন এখন দেখেন আপনারা যে এদিকে অপারেশনাল মোড ট্রাঙ্ক হয়ে গেছে না, দুই পাশে ডিজারেবল দেওয়ার কারণে আমার অপারেশনাল মোড ট্রাঙ্ক হয়ে গেছে, বুঝতে পারছেন? বাদ বাকি গুলো আপনারা এরকম করলে বাসায় হচ্ছে একটু টেস্ট করবেন নিজেরা। এখন এরপরে যখন আমি ভিলেন যদি কানেকশন ব্রেক হয় তাও কি ট্রাঙ্ক থাকবে? কানেকশন ব্রেক হইলে ট্রাঙ্ক থাকবে কেন? ওয়েট, ভালো কোশ্চেন জিজ্ঞেস করছেন, এটা কোনো সময় আমি নিজেও দেখিনি। দেখি করে দেখি, কানেকশন ব্রেক করি, করতে তো সমস্যা নেই। ব্রেক করলাম, এখন দেখি কি হয়। কারণ তার এনবি র্যামের মধ্যে জমা আছে এখনো, অপারেশন মোড ডাউন হয়েছে। যখন হচ্ছে আবার অ্যাটাচ করে দিবেন, তখন হচ্ছে আবার ইয়ে হয়ে যাবে, মানে তখন অপারেশন মোডে নাই। আরেকটা সিস্টেম যেটা ট্রাঙ্ক ই করা নাই, কোনো কিছু করা নাই, দেখেন ওইটার সাথে এটা ট্রাঙ্ক আছে। আচ্ছা আচ্ছা, ওই পাশে অটো করা থাকবে, অটো করা যেহেতু ট্রাঙ্ক হয়ে যাবে। দেখবেন এই দেখেন, ধরেন এই সুইচটার সাথে আমরা কানেক্ট দিছিলাম না, আমরা নতুন একটা সুইচ নেই, অপারেশনাল মোড ট্রাক দিছে না। কারণ কি কোন তো এটা দুটাই অটো ছিল না, এই পেশারটা যেটা আগে নিছিলাম ওটা তো আমরা হচ্ছে ডিজারেবল করে রাখছিলাম, আর এই নতুন যেটা দিছে এটা হচ্ছে অটো। তো অটো আর ডিজারেবল যখন থাকে তখন ট্রাক হবে, বুঝতে পারছেন? ধরেন আমি, আচ্ছা দেখেন দেখেন ভাই, ধরেন এটা কোর সুইচ, এই পোর্ট, এটা হচ্ছে আমার একটা ক্লাসরুম ধরেন, ক্লাসরুম ধরেন এটা। কারণ এই ক্লাসরুমের মধ্যে হচ্ছে আমি কানেক্টিভিটি দিব। অনেক ক্লাসরুমে কিন্তু এখনো 2960 চলে, জানেন এটা? বিডি কম গুলো এখন দিতেছে, কিন্তু এখনো অনেক রুমের ভিতরে 2960। ডিবিডি কম তো আগামী 2 বছর আগে নামই কেউ জানতো না বিডি কমের, বুঝছেন? এখন ধরেন যে এই যে আপনি লাইনটা নিছেন, আপনি ক্লাসে ধরেন যে এই যে পোর্টটা, এই পোর্টটা আছে ধরেন যে 156 বিলিয়নে, মুড আছে হচ্ছে এক্সেস করা। আর আপনি চাইতেছেন এই যে ক্লাসটাও চলবে হচ্ছে 156 বিলিয়নের মধ্যে, এই পোর্টটারে আপনি চাইতেছেন হচ্ছে এক্সেস করা। হ্যাঁ, কেন? আপনি এক্সেসই তো করবেন, এক্সেস করবেন না, ট্রাই করবেন কি? এক্সেস করবেন, কিন্তু সামাও যদি ধরেন যে এই পোর্টটা আছে হচ্ছে ট্রাঙ্ক করা, আপনি আপনারে বলছে বস যে আপনার এই সুইচটা কনফিগার করতে হবে, এই সুইচের পাসওয়ার্ড আপনি জানেন না, বুঝতে পারছেন? আপনি সুন্দর করে যায় এখান থেকে কানেক্ট দিচ্ছেন, আপনি মনে করলেন যে আমি যেহেতু একটা ভিলেনেই চালাবো, আমার কোনো কিছু কনফিগার করা দরকার নেই, জাস্ট প্লাগ এন্ড প্লে করে থুয়ে আসবো। আপনি সুন্দর মতো ওই দিক থেকে কানেকশন হয় না, এর সাথে কানেক্ট দিবেন, সাথে সাথে এই পোর্টটা তখন হয়ে যাবে ট্রাঙ্ক। তখন ট্রাঙ্ক করবেন, তখন তো আপনার কোনো কাজ তো হইল না। কি হইল? হ্যাঁ, আবার তো আমি বুঝবেন না যে কাজ কি, আমার তো আমি কনফিগার করতেছি, কনফিগার তো হইতেছে না। আরেকটু কিছুক্ষণ যাওয়ার পরে দেখবেন কি যে এর মধ্যে অনেকগুলা ভিলেন চলে আসছে। দেখবেন ভিলেন 10, 20,
140 হ্যাং ট্যাং আরো অনেকগুলো ভিলেন চলে আসছে অটো ট্র্যাম করা ও হচ্ছে ক্লায়েন্ট হয়ে গেছে এখন ওগুলো তো আপনার দরকার নাই আপনি দেখবেন যে ভিলেন আপনি নিজে সেট করতেছেন না আমি একটু পরে চেঞ্জ হয়ে আরেকটা হয়ে মানে যাইতেছে কি স্যার আগে হইছে আমার মুড চেঞ্জ করে না লাগবে তাহলে? হ্যাঁ অবশ্যই ওমা না আপনার তো এটা ট্র্যাঙ্ক হয়ে যাইতেছে এখন যে দেখা যায় এমন কারণ হচ্ছে যে আমি যে কার্ড দেবো ওটা আপনার কোন জায়গায় আছে চেক করার জন্য চেক করে আপনি যে এর ডিটিপিটা দেখানোর কারণে এটা যে আপনি ধরেন যে একটা ম্যানেজেবল সুইচ নিয়ে যা ইচ্ছা তাই আপনি প্লাগ এন্ড প্লে করতে পারবেন আগে দেখে নিতে হবে আপনার দেখতে হবে যে পুট উপরে যে পুটটা যেটার সাথে আমি কারেন্ট দিতেছি আপ স্টিমের পুট ওটা কোন মুডে আছে আচ্ছা আচ্ছা আর আমি কোন মুডে নিয়ে কাজ করতে চাইতেছি বুঝতে পারছেন আপনি যাই হচ্ছে জাস্ট লাগাই দিতে পারবেন এরই মেইন থিংস যদি চায়ের হিসেবে রাখে তাহলে কোন মোডে রাখবো স্যার? যদি ওটা ট্রাঙ্ক থেকে এটা কোন- এখন আপনি চাইতেছেন একটা বিলিয়নে চালাইতে যেমন 156 বিলিয়নে চালাইতে তার মানে এক্সেসে রাখবেন আপনার ট্র্যাঙ্কে দিক কোনো দরকারই নেই Access, হ্যাঁ, আপনি আর তো- যদি আমি চাই দুইটা? ট্র্যাঙ্ক অবশ্যই ট্র্যাঙ্ক করতে হবে এছাড়া তো কোনো গতি নেই একটা লাইন তো তারপরে তো একটা আপনার লাইন অনেকগুলো চলে ট্র্যাঙ্ক তখন হচ্ছে আপনার করাও দরকার নেই আপনি হচ্ছে যাবেন যেমন অটোমেটিক ট্র্যাঙ্ক হয়ে গেছে তারপর হচ্ছে আপনি শুধু ঢুকে পোর্ট গুলো অ্যাসাইন করে দিবেন ওই বিলিয়নের জন্য কোন কোন পোর্ট কোন বিলিয়নের জন্য কোন কোন পোর্ট দিতে চাইতেছেন বুঝছেন বিষয়টা কিন্তু অতটা ইজি না যেরকম ইজি বলতেছি কাজ করতে গেলে বুঝতে পারতেন বিষয়টা কিরকম ইজি নাহলে ওই যে সেই দিন নেট গেছে না ওরকম বকা খাবেন এক এক কোম্পানিতে জানেন যে পাঠাইবো আপনি এরকম যে কাজ করবেন পরে খাবেন বকা যে পুরো ফুলের নেট মিয়া কাজ করতে যে নষ্ট করে দিছে। নতুন কোনো একটা ল্যাব হলে আমরা যদি সেটা কনফিগার করে দিই তাহলে আমরা সবারই বিষয়টা আর নতুন ল্যাব বানাইতে হবে বানাচ্ছে তো